নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম ঘর, 8th হাউস বা অষ্টম ভাব। এখন জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘর, 8th হাউস বা এই অষ্টম যে ভাব, সেটা হচ্ছে সবথেকে রহস্যময় এবং গভীর একটি স্থান, যা মূলত রূপান্তর, আয়ু, গোপনীয়তা, যৌথ সম্পদ এইসবের প্রতিনিধিত্ব করে। বৈদিক জ্যোতিষে এটিকে দুস্থান বা কষ্টদায়ক ঘর হিসেবে ধরা হলেও এই অষ্টম ভাব মানুষের জীবনে বড় ধরনের ইতিবাচক একটা যে পরিবর্তন নিয়ে আসে, তার একটা কিন্তু চাবিকাঠি। এখন এই অষ্টম যে ঘর, তার ক্ষেত্রসমূহ কি কি? প্রথম কথা হচ্ছে আকস্মিক পরিবর্তন ও রূপান্তর। এই ঘরটি মানুষের জীবনে কোনো বড় ধরনের উত্থান, পতন, রূপান্তর এবং পুনর্জন্মকে নির্দেশ করে। জীবনের কোনো বড় বিপর্যয় কাটিয়ে নতুনভাবে যে শুরু করার যে ইচ্ছা বা শক্তি, সেটা কিন্তু এই অষ্টম ঘর থেকে আসে। আয়ু এবং মৃত্যু, বৈদিক জ্যোতিষ অনুযায়ী এইটি আয়ুভাব। এখন একজন মানুষের জীবন, মানে সে কতদিন বাঁচবে, তার জীবনকাল মানে কতদিনের হবে, সে দীর্ঘায়ু হবে না স্বল্পায়ু হবে, তার মৃত্যু কেমনভাবে হবে, সেটা কিন্তু এই ঘর থেকে আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে যৌথ সম্পদ বা উত্তরাধিকার, অর্থাৎ নিজের উপার্জিত যে অর্থ, সেটা ছাড়াও অন্যের মাধ্যমে কোনো অর্থ জীবনে আসবে কি আসবে না, যেমন সঙ্গীর মাধ্যমে, অর্থাৎ বিবাহের পরে সে কোনো সম্পদ, ধনসম্পদ লাভ করবে কি না, পৈতৃক সম্পত্তি সে কতটা লাভ করবে, সে পাবে কি না, উত্তরাধিকার সূত্রে সে কি সম্পদ পাবে, তারপরে ধনসম্পদ, বিমা, লটারি বা ট্যাক্স, এইসব বিভিন্ন জায়গা থেকে তার কোনো ইনকাম আছে কি না, এই বিষয়ে কিন্তু এই ঘর থেকে জানা যায়। এরপরে হচ্ছে গুপ্তবিদ্যা বা সাধনা, সমস্ত ধরনের গোপন বা গুপ্ত বিষয় এই ঘরের আওতাভুক্ত। এখন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, তারপরে গুপ্তচর বৃত্তি বা ইন্টেলিজেন্সি বিষয় বা সিআইডি, এই যে দিকগুলো রয়েছে, মানে গোয়েন্দা বা বৈজ্ঞানিক গবেষণা এবং অতীন্দ্রিয় বিদ্যার প্রতি আগ্রহ এবং সাফল্য, এই অষ্টম ঘর থেকে কিন্তু আমরা জানতে পারি। শারীরিক সম্পর্ক ও ঘনিষ্ঠতা, যদিও এই বিষয়টা পঞ্চম ঘর এবং সপ্তম ঘরের আলোচনার বিষয়, কিন্তু এই অষ্টম ঘর থেকেও গভীর শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা এবং যৌন শক্তির প্রতিনিধিত্ব, এটা কিন্তু এই অষ্টম ঘর থেকেই কিন্তু বিচার করা হয়ে থাকে। এখন আমরা দেখব যে এই অষ্টম ঘরে কোন গ্রহ থাকলে কি ফল আমরা পেতে পারি। প্রথমেই আসব যে অষ্টম ঘরে যদি রবি থাকে তাহলে কি ফল পাব। রবি থাকলে রহস্যময় ও গোপন বিষয়ে তীব্রভাবে আকৃষ্ট হয় এবং জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা, তন্ত্র মন্ত্র, গুপ্তবিদ্যা ও বৈজ্ঞানিক গবেষণা, এইসব ব্যাপারে সফল হতে পারে। এছাড়াও সিক্স সেন্স খুব প্রখর হয়, আর যে কোনো সংকট
মানুষ যখন সংকটে পড়ে যে কোনো সংকটকে কাটিয়ে ওঠার তার ক্ষমতা থাকে। অষ্টম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে কি হয়, সে খুব সংবেদনশীল হয়, আবেগপ্রবণ হয়, তার খুব ইনটিউশন পাওয়ার সেটা খুব তীব্র হয় এবং অন্যের মনের কথা বা কোনো জীবনে অশুভ ঘটনা আসছে কি না সেটা কিন্তু সে আগে থেকে টের পেয়ে যায় বা বুঝতে পারে। এটা কিন্তু অষ্টমে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু এটা হয়। প্লাস সে মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানী হতে পারে, মনোবিজ্ঞান সম্বন্ধে জ্ঞান বা মনোবিজ্ঞান হতে পারে। এখন অষ্টমে যদি মঙ্গল থাকে, অষ্টম ঘরে মঙ্গল থাকলে সাধারণত আমরা তাকে মাঙ্গলিক বিচার করি, এবং সেক্ষেত্রে আকস্মিক দুর্ঘটনা, অস্ত্রোপচার, বিবাহিত জীবনে কলহ বা বিবাহিত জীবনে বিবাদ, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। কিন্তু জাতককে প্রচণ্ড সাহসী এবং ভীষণ লড়াকু মানসিকতার করে তোলে। যদি অষ্টমে বুধ থাকে, অসাধারণ বুদ্ধিমান হয়, যে কোনো জটিল রহস্য যে বিষয় তার কিন্তু সে সমাধান করতে পারে। নিজের পরিকল্পনা বা চিন্তাভাবনা কখনো কাউকে প্রকাশ করে না এবং সেন্স অফ হিউমার তার এতটাই প্রখর হয় যে যে কোনো ঘটনা সে আগে থেকে বুঝতে পেরে যায়। কখনো কখনো আকস্মিক বেশ লাভ তার জীবনে আসে। অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স কনসালট্যান্ট, যেটা বলছিলাম গোয়েন্দা, সায়েন্টিস্ট, এইসব জায়গায় তাদের কিন্তু কর্মরত হওয়ার একটা চান্স থাকে। যদি অষ্টমে বৃহস্পতি থাকে, অষ্টমে বৃহস্পতি থাকলে জাতক আধ্যাত্মিক এবং গুপ্তবিদ্যায় পারদর্শী হয়। আকস্মিকভাবে সে অর্থ লাভ করার বা শ্বশুর বাড়ি থেকে ধন লাভ করার তার একটা প্রবল যোগ থাকে এবং সে দীর্ঘায়ু হয়। যদি শুক্র থাকে অষ্টমে, শুক্র যদি অষ্টমে থাকে সেক্ষেত্রে যে কোনো হালকা সম্পর্কে সে কিন্তু সন্তুষ্ট হতে পারে না। জীবন সঙ্গীর সাথে সে গভীর এবং তীব্রভাবে মেশে এবং গোপন এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তাদের থাকে। বিপরীত লিঙ্গের মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে এবং তাদেরকে কাছে টেনে নেওয়ার বা নিকটস্থ করার একটা বিরাট ক্ষমতা তাদের মধ্যে থাকে এবং এদের বিয়ের পরে কিন্তু ভাগ্যোন্নতি হয়। যদি অষ্টমে শনি থাকে, সাধারণত অষ্টমে শনি শুভ হয় বলে আমরা জানি এবং জাতককে দীর্ঘায়ু দান করে, দুর্ঘটনার হাত থেকে তাকে রক্ষা করে, কিন্তু উত্তরাধিকার থেকে সম্পত্তি পেতে বাধা সৃষ্টি হয় বা সম্পত্তি পেতে বিলম্ব হয়। যদি অষ্টমে রাহু বা কেতু থাকে তাহলে একটা মানসিক অস্থিরতা তাদের তৈরি হয় এবং হঠাৎ করে যদি কোনো রোগে পড়ে সেই রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং জীবন খুব রহস্যময়তার অভিজ্ঞতা দিয়ে তাদের চলে। এই বিভিন্ন গ্রহ যদি অষ্টম ঘরে থাকে তাহলে কী ফল হয় সেই নিয়ে আলোচনা করলাম। এখন অষ্টম ঘরে যে গ্রহ থাকবে সে যদি পীড়িত হয় বা দুর্বল হয় তাহলে তাকে ইতিবাচক কিভাবে করব বা শুভ ফল তার থেকে কিভাবে লাভ করব। প্রথম কথা হচ্ছে যে মানুষকে সেবা দিতে হবে, অর্থাৎ সেবামূলক কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে হবে। আমাদের যে চক্রগুলো আছে তার মধ্যে মূলাধার চক্রের মধ্যে মনোনিবেশ করে ধ্যান করতে হবে, জীবনে সততা অবলম্বন করতে হবে, আর কোনো গোপন সম্পর্কে লিপ্ত হওয়া চলবে না। এইগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু অষ্টম ঘরের যে গ্রহ থাকবে সে যদি দুর্বল হয় তার থেকেও কিন্তু আমরা ইতিবাচক ফল পেতে পারি।
তো এই আমরা অষ্টম ঘর নিয়ে আলোচনা করলাম। তো আবার বলবো, যারা নিয়মিত ভিডিও এবং নিয়মিত আলোচনা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।